হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আশা রইল আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে এইসব সবজিগুলো নিয়েছি, ফুলকপি নিয়েছি, সিম নিয়েছি, গাজর নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আলু নিয়েছি। এগুলো দিয়ে আমি খিচুড়িটাই বানাবো। একটা স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে নুন দিয়েছি। এর মধ্যে আমি কপিগুলোকে কেটে ভিজিয়ে যাবো, যাতে পোকা টোকাগুলো যদি থাকে তাহলে এগুলো মরে যাবে। একটু ভালো করে গুলে নিচ্ছি। এর মধ্যে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি গোল গোল করে, এগুলোকে ভিজিয়ে রাখবো। আমি ভিজতে দিয়ে দিলাম। তারপরে আমি এবার চাল নিয়েছি, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 200 মতন। এবার ছোলার ডাল নিয়েছি, এই 50 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি। আর মুসুর ডালও 50 গ্রাম মতো নিয়েছি। আমি দু রকম ডাল দিয়ে খিচুড়িটা বানাবো। ছোলার ডাল যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি একটু খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাকে। সমস্ত সবজিগুলো কেটে আমি থালাতে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। সব সাজিয়ে এগুলোই আমি খিচুড়িতে সব দেবো সবজিগুলো। তাহলে ওটা কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। একটু গরম হতে দেবো তেলটা। এই আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। সব সবজিগুলোকেই আমি একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে কপিটাও দিয়ে দিলাম। মানে সবজিগুলো খুব একটা ভাজবো না, একটু হালকা হালকা করে ভাজবো আর কি। এর মধ্যে নুন দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। সব সবজিগুলো আমি পরপর সব দিয়ে দেবো। এবার গাজরগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে দিলাম। না, ভাজাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এবার আমার এগুলো সব ভাজা হয়ে গেছে, হালকা করে সব ভেজে নিলাম। একটা কড়াই নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এই জলটাকে একটু গরম হতে দেবো। এবার জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চাল ডাল সমস্ত একসঙ্গে ধুয়ে ভালো করে আমি এবার দিয়ে দিচ্ছি। চাল ডালটাকে একসঙ্গে সব দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে দিলাম ভালো করে। এবার চাল ডালটাকে আমি এবারে ফোটাতে দিয়ে দেবো। ফোটাতে ফোটাতে যে একটা সাদা যে একটা ফেনা আছে, সেই ফেনাটাকে আমি তুলে দেবো। ফেনাটাকে এবার তুলে নিচ্ছি। একটু করে ফেলে দেবো তুলে। বাস এবারে ওটা ফুটবে। এবার নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম। ফুটছে আমার চাল ডালটা। তারপর আমি বেশ অর্ধেক ফুটেই গেছে আমার চাল ডাল অর্ধেক ফুটেই গেছে। ফোটার পর আমি সবজিটাকে ভেজে রেখেছিলাম, সেই সবজিটাকে আমি সব দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে আমি এবার দেখে নিচ্ছি খিচুড়িটা কতটা হয়েছে। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে।
হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি মশলাটা যেটা দেবো না, মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেবো আর কি। একটা কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা আমার পেটে গরম হয়ে গেছে, তার মধ্যে 2 তেজপাতা দিলাম। এক চামচ জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে একটু ভেজে নেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম খিচুড়িটা আর কি। একটু কিছুক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নেবো আদা কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে। এবার এই মশলাটাকে যে কষালাম সেটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে খিচুড়ির মধ্যে সব জায়গাতে আমি ভালো করে নেড়ে দেবো, সব জায়গায় যেন মশলাটা পড়ে যায়। এইভাবে যদি মশলাটাকে ভেজে দেওয়া হয় না, তাহলে খিচুড়ির টেস্টটা আরও হয়ে যায়। সেই জন্য কাঁচা না দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজেই দিলাম, তাহলে খেতে ভালো হবে খিচুড়িটা। এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এইভাবে কাঁচা সবজি দিয়ে খিচুড়ি বানালে খিচুড়ি দেখতে খুব ভালো লাগে। সবুজ লাল হলুদ দেখতে খুব সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ ঘি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি গরম হয়েছে, এর মধ্যে 3খানা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিলাম 3-4টা মতন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ মতন। এটা দিলে কি হবে, খিচুড়ির রঙটা আরও সুন্দর লাগবে ঘি দিয়ে এরকম করে দিলে। এবার যেটা বানালাম এই যে সেটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নেবো চারি খিচুড়িটার সঙ্গে, ভালোভাবে মিশিয়ে নেবো আমি। দেখলে তো খিচুড়ির কালারটা কি সুন্দর লাগছে এটা দেওয়াতে। এখানে আমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছু ব্যবহার করিনি, আমি শুধু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে জিনিসটা করলাম। আর ওই ফোড়নেই যে আমি জিরে দিয়েছিলাম, এটা আমি জিরে ধনে গুঁড়ো দিয়ে করিনি। একটু আমার নুনটা কম হয়েছিল, আমি ওপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর অল্প সামান্য আমি চিনিও দিয়ে দিলাম। আমার খিচুড়িটা হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, আপনারা এভাবে বানাবেন। সবজি দিয়ে, শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, এরকম সবজি দিয়ে বানাবেন। আর তার সঙ্গে বেগুন ভাজা, এরকম আলু ভাজা দিলে তার কোনো কথাই নেই। আমার তো খিচুড়ি খেতেও ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারাও বানাবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হব। নমস্কার।